صل على محمد صل على محمد صل على محمد আধার নামে সকাল সন্ধ্যা আধার নামে রাত্রি দিন আধার নামে সকাল সন্ধ্যা আধার নামে রাত্রি দিন একলা আলো একলা চলে একলা বাঁচে সঙ্গীহীন বছর বছর বাড়ছে আধার মানবতার হয় বিলীন صلي على محمد صلي على محمد صلي على محمد صلي على محمد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه البيان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا أسرتك حسنتك أو أساءتك سيئتك فأنت مؤمن أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়েন মহব্বতের সাথে সবাই দরুদ শরীফ পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर हो और आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঢাকাজোর হিজবুল্লাহ ছাত্র যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা ও আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে আওয়াম, আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার অগণিত বান্দাদের মধ্য থেকে যাচাই বাছাই করে আজকের এই দিনী মজলিসে, কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে অসংখ্য অগণিত বান্দা থেকে যাচাই বাছাই করে আল্লাহ আমাদেরকে আনছেন। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই মজলিসে আসতে পারছি, এটা আমাদের একটা সৌভাগ্য। আমাদের মতো অনেক লোক আছে যারা বিভিন্ন জায়গায় ঘুরতেছে, এই মাহফিল উপলক্ষে যে বিভিন্ন জায়গায় দোকান বসছে সেই দোকানে তারা ঘুরতেছে, মাহফিলে তারা আসতে পারে নাই। আল্লাহ তাআলা তাদেরকে এখানে আসার তৌফিক দেন নাই বিধায় তারা আসতে পারে নাই। আমাদেরকে দিনের জন্য আল্লাহ কবুল করছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই যে মজলিসটা আপনারা এখানে বসছেন, কাল কিয়ামতের ময়দানে এই মাটি আপনাদের পক্ষে সাক্ষী দেবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে কাল কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে সাক্ষী দেবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে দেবেন, 5টা দলিলের মাধ্যমে তাকে জাহান্নামী সাব্যস্ত করবে। তার মধ্যে থেকে একটা দলিল থাকবে, তাকে যে জাহান্নামী প্রমাণ করবে, জমির একটা দলিল হবে। ওয়াতুহাদ্দিসুল আরদু আখবারাহা, জমিন তার সকল খবর বলে দেবে। জমিনের মধ্যে যে একটা ভালো কাজ করছে এটাও জমিন বলবে আল্লাহর কাছে যে চুলটা অমুক জায়গায় মাহফিলের মাঠে শীতের কনকনে রাত্রে তোমার অমুক বান্দারা দিনের আলোচনা শোনার জন্য, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বসেছিল।
এই জমিন তাদের পক্ষে সাক্ষী দেবে। আর যে খারাপ কাজ করতেছে জমিন তার খারাপটাও বলে দেবে, যে ভালো কাজ করতেছে জমিন তার ভালোটা বলে দেবে। এই জন্য আল্লাহ তাআলা বেশি বেশি শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলা আমাদেরকে আসতে দিয়েছেন। যাদেরকে তৌফিক দেন নাই এরা আসতে পারে নাই। ভালো কাজ করার তৌফিক কে দেন? আপনারা কি কথা বলতে পারেন না? ভালো কাজ করার তৌফিক কে দেয়? আরো ধরে বলেন, কে দেয়? তৌফিক তাআত হামজাতু তৌফিক তাআত হামজাতু ফি আমানাত ইজাবাত হামজাতু। तौफीक से होती है ये नेमत की खजीना, तौफीक से होती है ये नेमत की खजीना। हर मर्द की ताकत किया और है निशाना, हर मर्द की ताकत किया और है निशाना। আল্লাহ তাআলা যাদেরকে ভালো কাজে তৌফিক দেন তারাই শুধু এখানে আসতে পারেন। এই মজলিসটা এখন দেখা যাইতেছে দুনিয়ার জমিন, কিন্তু এখন আলোচনার মজলিস যখন শুরু হয়েছে এটা জান্নাতের বাগান হয়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন যে কোরআন হাদিসের আলোচনার মধ্যে যে জায়গাটা হয় এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে একটা উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন। আমাদেরকে অযথা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান নাই। কি বলেন, আল্লাহ আমাদেরকে অযথা পাঠিয়েছে? জোরে বলেন, একটু আওয়াজ করবেন আপনারা। আল্লাহ অযথা পাঠিয়েছে না কোন কাজে পাঠিয়েছে? আল্লাহ তাআলা একটা কাজ দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, একটা মিশন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, অযথা বেহুদা কাজ করে সময় নষ্ট করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। কিন্তু আমাদের হাকিকত কি? আমরা দুনিয়াতে আসার পরে দুনিয়ার মহব্বতে পড়ে আল্লাহকে ভুলে গেছি। আল্লাহর ইবাদত যে আমাদের করতে হবে সেটা আমরা ভুলে গেছি। যে ব্যক্তি দুনিয়াতে আসার পরে দুনিয়াতে তার মুখ্য উদ্দেশ্য আখিরাতকে ভুলে যায়, তার মতো বোকা মানুষ পৃথিবীতে আর কেউ নাই। কারণ সবচেয়ে জ্ঞানী, হাদিসের মধ্যে বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সবচেয়ে জ্ঞানী হলো ওই ব্যক্তি যে নাকি তার নিজেকে চিনতে পারে এবং আখিরাতের জন্য যে নাকি সামান গোছায়, সে হলো সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। আমরা মনে করি যে আমি আইএমএ পাস করলাম, আলেম হয়ে গেলাম, আমি জ্ঞানী। না, সে প্রকৃত জ্ঞানী নয়। প্রকৃত জ্ঞানী হলো ওই ব্যক্তি যে তার নিজেকে চিনে, আখিরাতের জন্য সামান গোছায়, আখিরাতের জন্য আমল করে, সে হলো প্রকৃত জ্ঞানী। আবার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়া অর্জন না করেও কিন্তু থাকা যাবে না। কি বলেন? টাকা পয়সা চলতে পারবেন? একটু জোরে বলেন, টাকা পয়সা চলতে পারবেন? যত বড় হুজুরি হোক, যত বড় পীর সাহেব হোক, টাকা ছাড়া চলতে পারবে? টাকা ছাড়া চলতে পারবে না। বোঝা গেল দুনিয়াতে চলতে গেলে কি লাগবে? দুনিয়া অর্জন করতে হবে, দুনিয়ার কিছু টাকা পয়সা আমাদের লাগবে, কিন্তু সেটা কতটুকু? অনেকে আছে বলে যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, কাজে সর্বদা আল্লাহর ইবাদত করার দুনিয়াকে লাথি মারো। আল্লামা হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি
তাজালিয়াতুল জাস নামের কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন যে ভাই যারা বলো দুনিয়াকে লাথি মারো, আমি তাদেরকে বলতে চাই তোমরা শোনো, দুনিয়াকে যদি লাথি মারতে চাও তাহলে দুনিয়াকে লাথি দেওয়ার জন্য তোমার দুনিয়া প্রয়োজন। ঠিক কিনা বলেন? জিনিসটা বুঝে আসুন আমাদের কিভাবে। তো দেখেন, দুনিয়াকে যদি আপনি লাথি দিতে চান তাহলে আপনার পা উঠাইতে হবে। কি বলেন? পা না উঠাই লাথি দিতে পারে? পা উঠাইতে হবে। আর পা উঠানোর জন্য আপনার শক্তি প্রয়োজন, আর শক্তির জন্য খাবার প্রয়োজন, আর খাবারের জন্য আপনার দুনিয়া টাকা পয়সা প্রয়োজন। বোঝা গেল, দুনিয়াকে যদি লাথি দিতে চাও তাহলে দুনিয়া টাকা পয়সা প্রয়োজন, দুনিয়া দরকার আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। তাই বলে দুনিয়া থেকে পুরোপুরি বিমুখ হওয়া যাবে না। দুনিয়া আমরা কতটুকু অর্জন করতে পারবো সে ব্যাপারে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা সবাই হয়তো ওনাকে চিনেন। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ওনার মাজালিসে সিরাজিয়া গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন যে দুনিয়া কাকে বলা হয়, দুনিয়ার পরিচয় কি, এটা উনি উল্লেখ করেছেন। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयम कि आज दुनिया जुदाबाश, बहर कारे की बासी बा खुदा बाश। चिश्ते दुनिया आज खुदा गाफिल बुदन, قماشون قراه فر زندزان آبे درkish तिहलाक किश्तियात आबे अंदर ज़ेरे किश्ती पुश्तियात। मोहतरम हाज़रीन, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজি রাহমাতুল্লাহি আলাইহি ওনার মাজালিসে সিরাজি নামক গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন দুনিয়ার পরিচয়, দুনিয়া কাকে বলা হয়। আল্লামা সিরাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ধন সম্পদের নাম কিন্তু দুনিয়া নয়, টাকা পয়সা ধন সম্পদের নাম কিন্তু দুনিয়া নয়। কিন্তু দুনিয়া কাকে বলা হয়? হুজুর বলেন, যেই ধন সম্পদ তোমাকে আল্লাহ থেকে ফিরায়, যেই ধন সম্পদের কারণে তুমি আল্লাহকে ভুলে যাও, যে টাকা পয়সার কারণে তুমি আল্লাহর ইবাদত করো না, যে টাকা পয়সা অর্জনের পিছনে করার কারণে তুমি আল্লাহর ইবাদতকে ছেড়ে দাও, সেটা হলো দুনিয়া। পক্ষান্তরে তুমি যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের সাথে সাথে দুনিয়া অর্জন করো, সেটা কোনো নিন্দার বিষয় না, বরং সেই দুনিয়া তোমার জন্য হবে প্রশংসার কারণ। মুহতারাম হাজিরিন, হুজুর একটা উদাহরণ দিয়েছেন সুন্দরভাবে বোঝানোর জন্য। দুনিয়াতে পানির উপর নৌকা চলে, নৌকার জন্য পানির প্রয়োজন। নৌকাকে যদি চালাইতে চান, নৌকা বানানোর পরে রাস্তার মধ্যে রেখে হাজার হাজার মানুষ ধাক্কাইতে পারবেন, কিন্তু নৌকাকে কখনো পানি ছাড়া চালানো সম্ভব না। কি বলেন, পারবেন আপনারা? জোরে বলেন, আওয়াজ দিয়ে। আপনারা পারবেন? সবাই মিলে ধাক্কাইতে পারবেন? মুহতারাম হাজিরিন, নৌকা চলার জন্য পানি প্রয়োজন। পানি ছাড়া কখনো নৌকা চলে না। নৌকাকে চালাইতে হলে আপনার পানি প্রয়োজন। হুজুর বলেন, ঠিক তদ্রূপভাবে দুনিয়াতে চলতে গেলে তোমার দুনিয়ার টাকা পয়সা প্রয়োজন। টাকা পয়সা দুনিয়াতে চলা সম্ভব না। নৌকার জন্য যেরকম পানি প্রয়োজন, ঠিক তদ্রূপভাবে দুনিয়াতে চলার জন্য দুনিয়ার আর্থিক টাকা পয়সার প্রয়োজন। কিন্তু সেটা কতটুকু? মুহতারাম হাজিরিন, নৌকার জন্য পানি প্রয়োজন ঠিক, কিন্তু নৌকা তার পানিকে নৌকার নিচে রাখতে হবে। ঠিক কিনা বলেন? নৌকার জন্য পানি প্রয়োজন। পানির উপর যদি নৌকা ভাসতে হয়, নৌকা পানির নিচে থাকে। মহব্বত করে কখনো পানিকে কিন্তু নৌকা তার ভিতরে ঢোকায় না। ঠিক তদ্রূপভাবে দুনিয়াতে চলার জন্য দুনিয়ার টাকা পয়সা প্রয়োজন। আর এই টাকা পয়সা দুনিয়াতে থাকবে, কিন্তু টাকা পয়সার মহব্বত ভিতরে ঢোকানো যাবে না। মুহতারাম হাজিরিন, নৌকার জন্য পানি প্রয়োজন। তাই বলে যদি নৌকার মহব্বত করে পানিকে তার ভিতরে ঢুকায় দেয়, দেখা যাবে 5 মিনিট পরে যে পানি নৌকার জন্য জীবন ছিল, ওই পানিটা 5 মিনিট পরে মহব্বত করে নৌকার ভিতরে ঢোকার কারণে নৌকার জন্য মরণ হয়ে যায়। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রূপভাবে দুনিয়াতে চলার জন্য টাকা প্রয়োজন। টাকা ছাড়া দুনিয়ার জীবন, টাকা ছাড়া
মহব্বত করে তোমার ভিতরে ঢুকায়া দাও। আর্থিক টাকা পয়সা সব কিছু তুমি প্রাধান্য দিলা, আল্লাহর হুকুম হাক্কামকে তুমি মানলা না। শুধু সারাদিন ব্যবসা নিয়ে পড়ে আছো, আল্লাহর হুকুম মানো না। নামাজের সময় তোমার দোকানের শাটার খোলা থাকে, তুমি নামাজের সময় মসজিদে যাও না, ব্যবসা নিয়ে ব্যস্ত আছো। এই দোকানদারে তোমার জন্য জাহান্নামে যাওয়া জানানো হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আখিরাতের সামান গোছানোর জন্য। আখিরাতে আমরা সামান অর্জন করে নিয়ে যাব, আর পরকালে গিয়ে সেটা আমরা ভোগ করব। এই জন্য দুনিয়াতে থাকার জন্য টাকা প্রয়োজন। টাকা পয়সা অর্জন করার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠাইছেন, ওই মুখ্য উদ্দেশ্যকে যদি কেউ ভুলে যায়, এই লোকটা হলো সবচেয়ে বড় বোকা। এই লোকটার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই জন্য দুনিয়াতে থাকতে গেলে দুনিয়ার পার্থিব টাকা পয়সা লাগবে। তাই বলে দুনিয়াকে যদি মহব্বত করে একবার ভিতরে ঢুকে নেই, তাহলে নৌকার জন্য পানি চলার প্রয়োজন। পানি ছাড়া নৌকা চলে না, কিন্তু ভিতরে যদি ঢুকায় তাহলে নৌকা ঢুকা যায়। ঠিক তদ্রুপ ভাবে দুনিয়াতে সামান অর্জন করে আমল করে সেই আমল নিয়ে আমি জান্নাতে যেতে পারবো। আর যদি দুনিয়াতে একটা দুনিয়ার মহব্বত ভিতরে ঢুকায় আমল না করি, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের আমল করতে হবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে এই সমস্ত মুমিন বান্দা বান্দীরা যারা আমার উপর ঈমান আনবে এবং নেক কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে মেহমানদারি করব। আর একটু আস্তে বলেন, জোরে বললে তো শয়তান দৌড় দিব। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার উপর ঈমান আনবে এবং নেক কাজ করবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস শর্ত। এক নম্বর হচ্ছে ঈমান লাগবে, দুই নম্বর হলো নেক কাজ লাগবে। কারো যদি ঈমান থাকে, নেক কাজ করে নাই, সে প্রাথমিকভাবে জান্নাতে যেতে পারবে না। কারো যদি ঈমানই নাই, তাহলে তো সে চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে। এখন আমাদের জানার বিষয় হলো ঈমান কাকে বলা হয়। বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বিষয় সম্পর্কে আমাদেরকে সংবাদ দিয়েছেন, আমরা না জেনে অদৃশ্যের উপর যে জিনিসগুলোকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এখন আসেন জান্নাতে কারা যাবে? এই দুনিয়াতে প্রাথমিকভাবে মানুষ দুই প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন, মানুষ কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার মানুষ হলো যারা সৃষ্টিকর্তা একজন আছে বলে বিশ্বাস করে, এটা হলো প্রথম প্রকার। আর দ্বিতীয় প্রকার মানুষ হলো যারা সৃষ্টিকর্তা আছে বলে বিশ্বাস করে না, তারা বলে সৃষ্টিকর্তা বলতে কেউই নেই। তো এই যে প্রথম প্রকার যারা বলে সৃষ্টিকর্তা একজন আছে, এদের মধ্যে আবার কয়েক ভাগে বিভক্ত। কেউ সৃষ্টিকর্তা একজন মানে একত্ববাদ বিশ্বাসী, আবার কেউ সৃষ্টিকর্তা বহুজন মানে। মুসলমানরা বলে আল্লাহ একজন, আল্লাহর সাথে কোনো শরীক নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আমাদের আকীদা বিশ্বাস যে আল্লাহ একজন, আল্লাহর সাথে কারো শরীক নাই। আবার কেউ কেউ আছে সৃষ্টিকর্তা মানে কিন্তু অনেক মানে, যেরকম খ্রিস্টানরা একাধিক মানে, আমাদের হিন্দু ভাইরা আছে তারা একাধিক মানে। তারা মূর্তিদেরকে, বিভিন্ন মূর্তিদেরকে তাদের সৃষ্টিকর্তা হিসেবে তারা বিশ্বাস করে, এই জন্য তারা সারা বছর পূজা করে, ঠিক কিনা বলে? এখন তারা বিষয় জান্নাতে কারা যাবে? বন্ধুরা আমার, জান্নাতে যাবে যারা মুমিন, তারা জান্নাতে যাবে। আর মুমিন যারা, মুমিন হলো যারা নাকি একমাত্র আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর সাথে কেউ শরীক নাই, এই কথা যারা বিশ্বাস করে, একমাত্র তারাই যাবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই মুমিন তো? সবাই মুমিন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, সেই সময় আমরা মুমিন হয়ে গেছি, মুসলমান। এখন যারা বিষয় হলো আমার জান্নাতে যাওয়ার জন্য কেমন ঈমান লাগবে? জান্নাতে কি যেমন তেমন ঈমান নিয়ে যাওয়া যাবে? না, দুর্বল ঈমান নিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, দুর্বল ঈমান নিয়ে কখনো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ঈমানদারদেরকেও জান্নাত দিবেন, কিন্তু জাহান্নামে আগুনে পোড়া উঠ করে। সরাসরি দুর্বল ঈমান লোক কখনো জান্নাতে যেতে পারবে না। আমাদের বাংলাদেশ থেকে কেউ যদি সৌদি আরব যেতে চায়, এয়ারপোর্ট যাওয়ার পরে
এয়ারপোর্টে বিমানে উঠার আগে তার ব্যাগ, তার লাগেজ, এমনকি তার পুরো বডি সহ চেক করা হয়, ঠিক কিনা বলেন? আপনারা যারা বিদেশ গেছেন তারা জানেন বিমানে ওঠার পর চেক করা হয় কিনা? মুহতারাম হাজিরিন, বিমানে ওঠার পূর্বে এয়ারপোর্টে ঢোকার সময় বিমানে কি কি জিনিস বহন করা নিষিদ্ধ, ওই জিনিসগুলাকে চেক করার জন্য আপনার লাগেজ পত্র, আপনার ব্যাগ, এমনকি আপনার মাথা থেকে পায়ে তালু পর্যন্ত সবকিছুকে চেক করা হয়। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে সামান্য একটা বিমানে ওঠার জন্য যদি চেক করা হয়, তাহলে আল্লাহ পাকের জান্নাত, যে জান্নাতের একটা ইট স্বর্গের আরেকটা ইট হলো রূপার, যে জান্নাত এত দামি, সেই জান্নাতে কি চেক না করে যাইতে দেওয়া হবে কিনা? একটু জোরে বলে আপনাদেরকে প্রশ্ন করলাম, বিমানে ওঠার জন্য যদি এতবার চেকিং করা হয়, তাহলে জান্নাতে গেলে চেক করা হবে কিনা? মুহতারাম হাজিরিন, জান্নাতে যাওয়ার পরও কিন্তু প্রত্যেকটা মুমিনকে চেক করা হবে। লোকটা মারা যাওয়ার পর যখন তাকে কবরে রাখা হয়, কবরের মধ্যে তাকে তার মাথা থেকে পা পর্যন্ত, মাথার তালু থেকে পা পর্যন্ত চেক করা হবে। চেক করে দেখা হবে তার কোন চোখের গুনাহ আছে কিনা, মুখের গুনাহ আছে কিনা, পেটের গুনাহ আছে কিনা, জিনার গুনাহ আছে কিনা, পা দ্বারা কোন খারাপ কাজের দিকে হাইটা গেছে কিনা, তার পুরা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরাটা শরীর চেক করা হবে গুনাহ আছে কিনা। ভাইরা আমার, যদি কোন গুনাহ পাওয়া যায়, তাকে কিন্তু সরাসরি জান্নাতে দেওয়া হবে না, তাকে জাহান্নামে পাঠানো হবে। তার অপরাধ অনুযায়ী নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তাকে জাহান্নাম ভোগ করার পরে জান্নাত দেওয়া হবে। বন্ধুরা আমার, দুনিয়ার এয়ারপোর্টে যদি চেক করে কারোর সাথে কোনো অবৈধ জিনিস পায়, তাহলে কিন্তু দেখবেন ওই জিনিসটা যদি সাধারণ অবৈধ জিনিস হয়, তাকে কিছুদিন জেল হাজত খেটিয়ে ছেড়ে দেওয়া হয়। আর যদি তার সাথে কোন মারাত্মক ধরনের অবৈধ জিনিস পেয়ে যায়, তাহলে কিন্তু ওই লোকটাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয় না, তার ফাঁসির রায় হয়ে যায়। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে চেক করবেন, কবরে যখন আমাদেরকে চেক করা হবে, মাথা থেকে আমাদের পা পর্যন্ত যখন চেক করা হবে, চেক করে যখন দেখবে আমাদের হালকা গুনাহ আছে, আমাদের চোখের গুনাহ আছে, পেটের গুনাহ আছে, জিনার গুনাহ আছে, বিভিন্ন গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহ শাস্তি স্বরূপ তাকে কিছুদিন জাহান্নামে পুরায়া, ওইখান থেকে জাহান্নামে পুরায়া পাকসাপ করে তাকে জান্নাতে নিয়ে যাবেন। বন্ধুরা আমার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চেক করার পরে যখন দেখবে তার আসল জিনিস ঈমানই নাই, চেক করার পরে যদি ধরা পড়ে যায় তার ঈমান নাই, বন্ধুরা আমার, দুনিয়াতে এয়ারপোর্টের মধ্যে মারাত্মক ধরনের অপরাধী হিসেবে যদি ধরা পড়ে যায়, ওই লোককে কিন্তু জেলে না হয় না, সরাসরি ফাঁসি দেওয়া হয়। ঠিক তদ্রুপভাবে আখিরাতে চেক করার পরে যখন দেখবে আমার মূল জিনিস ঈমান নাই, তাহলে কিন্তু বাঁচার কোনো পথ নাই, তাকে কিন্তু কাফের হিসেবে সাব্যস্ত করে চিরদিনের জন্য জাহান্নামে দেওয়া হবে। খালিদিনা ফিহা আবাদা, তারা জাহান্নামে সর্বদা থাকবে, কোনদিন বের হতে পারবে না। বন্ধুরা আমার, এই জন্য আমাদের প্রথমে কাজ হলো জান্নাতে যাওয়ার জন্য ঈমান, আমাদের ঈমান বানাইতে হবে। এখন কথা হলো ঈমান কেমনে বানাবো? আমাদের ঈমান বড় দুর্বল, আমরা হাঁটতে গেলে, চলতে গেলে, কথা বলতে গেলে সর্বপ্রথম আমাদের গুনাহ হইতেছে। একজন মানুষ চলতে ফিরতে গেলে তার স্বাভাবিক গুনাহ হবে, এটাই স্বাভাবিক, এটা হলো মানবিক চাহিদা। কিন্তু আল্লাহ তাআলা সেই গুনাহকে মোচন করার কি রাখছেন? ব্যবস্থা রাখছেন। যেরকম ধরেন, এই যে একটা মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, আপনারা বর্তমান ইয়াং জেনারেশন যারা সবাই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে, স্মার্টফোন, এই অ্যান্ড্রয়েড মোবাইল দেখবেন বিভিন্ন অ্যাপস, বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে এই সফটওয়্যার ব্যবহার করলে মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের ভাইরাস ঢুকে, ঠিক কিনা বলেন? আর বলেন, মোবাইলের মধ্যে ভাইরাস ঢুকে কিনা? সফটওয়্যার ব্যবহার করলে, মোবাইল ব্যবহার করলে ভাইরাস ঢুকবে। ভাইরাস থেকে বাঁচার জন্য, ভাইরাস পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের ভাইরাস স্ক্যানার আছে, ভাইরাস রিমুভার আছে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাই, আপনারা আছেন না পালায় গেছেন? কি বলেন? আপনারা তো মোবাইল ব্যবহার করেন, ভাইরাস স্ক্যানার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? মোবাইলের মধ্যে যদি ভাইরাস ঢুকে, সেই ভাইরাস পরিষ্কার করার জন্য ভাইরাস স্ক্যানার আছে। ঠিক তদ্রুপভাবে কলবের মধ্যে, অন্তরের মধ্যে মানুষ গুনাহ করলে তার গুনাহ কাজ করার কারণে অন্তরটা ব্ল্যাক হয়ে যায়, কালো হয়ে যায়, সে অন্তর পরিষ্কার করার আল্লাহ তাআলা জিনিস রাখছে। সেই জিনিসগুলা কি? সেটা হলো আল্লাহর জিকির।
আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষের কলব পরিষ্কার হয়, আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের কলব পরিষ্কার হয়, অন্তর পরিষ্কার হয়, তওবার মাধ্যমে মানুষের গুনাহগুলো সাফ হয়ে যায়। মোবাইলের জন্য যেরকম বিভিন্ন অ্যান্টিভাইরাস আছে, ঠিক তদ্রুপভাবে আমার অন্তরের গুনাহ আগে সাফ করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন অ্যান্টিভাইরাসের ব্যবস্থা রাখছেন। আর যেগুলো হলো কোরআন তেলাওয়াত, জিকির, আরো বিভিন্ন ধরনের ন্যায় আমল, এগুলা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ কাটাগুলিকে মাফ করে দেন। তবে সাবধান থাকতে হবে, মোবাইলের জন্য যেরকম অ্যান্টিভাইরাস আছে, মোবাইলের জন্য অ্যান্টিভাইরাস আছে ঠিক, কিন্তু সব ধরনের অ্যান্টিভাইরাস কিন্তু মোবাইলের জন্য উপযোগী নয়। অনেক সময় দেখা যায় মেমোরিকে ক্লিন করার জন্য আপনি অ্যান্টিভাইরাস ব্যবহার করছেন, ভাইরাস সাফ করার জন্য, কিন্তু দেখা যায় ভাইরাস সাফ করার পর দেখা যায় মেমোরি শুদ্ধ সাফ হয়ে গেছে, কিছু নাই। এরকম হয় কিনা? আমার যুবক ভাইরা বলেন, এরকম হয় কিনা? হয়। ঠিক তদ্রুপভাবে আমার আপনার অন্তরে গুনাহের ভয় লাগছে, আমার আপনার অন্তরে জিনার ভয় লাগছে, আমার আপনার অন্তরে চোখের দেখার কারণে গুনাহ হয়েছে। এই গুনাহকে পবিত্র করার জন্য আল্লাহর জিকির দরকার। আর সেই জিকির যদি কোনো বন্ধের মাথায় গিয়া করেন, বন্ধের হাত ধরে যদি কোনো জিকির করেন, হুক্কু হুক্কু করেন, তাহলে দেখবেন মোবাইলের মাধ্যমে, মোবাইলের মধ্যে অনুপযোগী স্ক্রিন ভাইরাস স্ক্রিনার ব্যবহার করে যেরকম পুরো মেমোরিকে সাফ করে ফেলে, ঠিক তদ্রুপভাবে বন্ধ দরবারে গিয়ে যদি জিকিরের মাধ্যমে দিল পরিষ্কার করতে চান, তাহলে ওইটা আপনার ভাইরাস স্ক্রিনার মতো অন্তর পরিষ্কার করার সাথে সাথে পুরো ঈমানকে শেষ করে দেবে। বন্ধুরা আমার, এই জন্য খুব সাবধান থাকতে হবে। জান্নাতে গেলে ঈমান লাগবে, ঈমান ঠিক করতে হবে, ভালো কথা। ঈমান ঠিক করবেন তাবলীগে গিয়া, ঈমান ঠিক করবেন ওলামাদের সাথে মহব্বত রেখে, তাদের হাতে তওবা করে, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া তওবা করে আপনি ঈমান ঠিক করবেন। বন্ধুর মাঝে যদি যান, এখানে জিকির করে হুক্কু হুক্কু করে আপনি তো ঈমান ঠিক করতে যান, আল্লাহ কসম করে বলছি আপনার ঈমান তো ঠিক হবে না, আর পুরো ঈমানকে শেষ করে দেবে। ভাইরা আমার, আজকে আমাদের ঈমানের মধ্যে ভাইরাস ঢুকে গেছে এবং আমাদের ঈমান প্যারালাইসিস যুক্ত হয়ে গেছে। আমাদের ঈমান আছে না সেটাও আমরা জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ যেন তার ঈমানকে পরীক্ষা করে। ঈমানকে পরীক্ষা করা দরকার, আমার ঈমান আছে না নাই। মুহতারাম হাজিরিন, ঈমানকে কিভাবে চেক করা হয়? ঈমান চেক করার জন্য কোন যন্ত্র আছে কিনা, কোন যন্ত্র আবিষ্কার করা হয়েছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইযা আসাররাতকা হাসানাতুকা আও আসাআতকা সাইয়্যাতুকা ওয়া আনতা মুমিন। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতেরা, যদি তোমার ভালো কাজ করলে ভালো লাগে, ভালো কাজ করলে তোমার অন্তরে শান্তি অনুভূত হয়, আর খারাপ কাজ করলে যদি তোমার খারাপ লাগে, কোন সময় তুমি নামাজ পড়ো না, হঠাৎ করে একদিন নামাজ পড়ছো, দিনটার মধ্যে শান্তি লাগতেছে, জীবনে কোনদিন তো তারা গুনাহ করছো, গুনাহ করার পরে অন্তরের মধ্যে তোমার খারাপ লাগতেছে, হাই উদাস করতেছে, হাই কি করলাম। আল্লাহ নবী বলেন, ভালো কাজ করার পরে যদি তোমার ভালো লাগে, আর খারাপ কাজ করার পরে যদি তোমার খারাপ লাগে, তাহলে মনে করবা তুমি এখনো মুমিন হিসাবে বাকি আছো। আজকে আমাদের অন্তর প্যারালাইসিস যুক্ত হয়ে গেছে। ভালো করলে যদি ভালো না লাগে, আর খারাপ কাজ করলে যদি খারাপ না লাগে, তাহলে এই রূপ হইল প্যারালাইসিস রোগে আক্রান্ত। কেমন? আপনাদেরকে একটা উদাহরণ দিই। একজন লোক মনে করেন শীতের দিন ঘুমাইতেছে, তো ঘুমাইতেছে, মশা জ্বালাতন করে দেখে সে কি করছে, হাতের পাশে কয়া জ্বালা রাখছে, কয়া জ্বালায় ঘুমাইছে, কয়ে ঘুরতে 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 তার হাত সব হয়ে গেছে, আর সে ঘুমাইতেছে, বলতে পারে না। আবার ওই পাশে মনে করেন একটা ফ্রিজ ছিল, ওই ফ্রিজ খুইলা ফ্রিজের পানি আইসা হাতের মধ্যে পুরো পুরো হাত বরফ, ঠান্ডা বরফ হয়ে গেছে, সে বলতে পারে না। আচ্ছা, এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনার যে লোকটার হাত আগুন দিয়ে পুড়ে গেছে কিন্তু সে ঘুমাইতে আছে, বলতে পারে না। এমনি ভাবে যে লোকটার মধ্যে বরফ পড়ে ভরে গেছে, হাত পোড়া তপ্তা হয়ে গেছে, কিন্তু সে বলতে পারে না। আপনারা বলেন তো দেখি, এই লোকের হাত কি ঠিক আছে? তার হাত ঠিক আছে? এর হাতে কি রোগ আছে? প্যারালাইসিস। এর হাত প্যারালাইসিস যুক্ত হয়ে গেছে। ঠিক তদ্রুপ ভাবে ভালো কাজ করলে যদি ভালো না লাগে, খারাপ কাজ করলে যদি তোমার খারাপ না লাগে, ভালো কাজ করলে যদি ভালো না লাগে, আর খারাপ কাজ করলে যদি খারাপ না লাগে, আল্লাহ নবী বলেন, বুঝবা তোমার ঈমান নাই, তোমার ঈমান প্যারালাইসিস হয়ে গেছে। আর এই প্যারালাইসিস যুক্ত ঈমান নিয়ে কখনো আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ জান্নাতে যদি যেতে চাই, আল্লাহ জান্নাতে যদি যেতে চাই, তাহলে স্বচ্ছ ঈমান লাগবে, খাঁটি ঈমান লাগবে।
ইমানের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সে কখনো জান্নাতে যেতে পারবে না। আপনারা শুনছেন তাবলীগের মুবাল্লিগিন যারা আছে আপনাদের এলাকায় আসে মহল্লায় এসে বুঝাই দেওয়া যায় যে ব্যক্তি যারা পরিমাণ ইমান নিয়ে কবরে যাবে, পরিমাণ ইমান নিয়ে কবরে যাবে, সে একদিন জান্নাতে যাবে। বোঝা গেল ইমান খুব দামি জিনিস। আমার সব আছে কিন্তু মূল ইমানটাই নাই, তাহলে কিন্তু আমি চিরস্থায়ী ভাবে জাহান্নামী হয়ে যাবো, জান্নাতে কখনো যেতে পারবো না। এই জন্য আমরা সবাই ভাই ইমান বানানোর চেষ্টা করি, কারণ ইমান ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য সবাই ইমান বানাবো, দাওয়াত ও তাবলীগের সাথে যুক্ত হয়ে, মসজিদ মাদ্রাসায় যুক্ত হয়ে, কোরআন হাদিসের আলোচনার মধ্যে বসে তাদের থেকে ওয়াজ নসিহত শুনে জীবনের মোড়কে পাল্টানোর চেষ্টা করব। কোরআন হাদিসের বয়ান শুনে জীবনে যত ভুল করেছি সেই ভুল থেকে ফিরে আসার চেষ্টা করব, তওবা করব, আল্লাহর কাছে মাফ চাইবো। এভাবে ইমান ঠিক করে যদি আমি জান্নাতে যাই, ইমান ঠিক করে যদি মারা যায়, তাহলে আমাদের সবাই অবশ্যই ইনশাআল্লাহ একদিন একদিন জান্নাতে যাবে। আচ্ছা বলেন তো আমরা মরতে হবে তো? আমরা মরবো কিনা? আর জোরে বলেন আমরা মরবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণী কিন্তু মৃত্যু স্বাদ আস্বাদন করবে। বর্তমান জমানায় যারা নাকি ইহুদি খ্রিস্টান আখিরাত বিশ্বাস করে না, জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না, ভালো কাজ যদি দুনিয়াতে করে যাও মরার পরে তোমাকে জান্নাত দেওয়া হবে বিশ্বাস করে না, খারাপ কাজ করে গেলে জাহান্নামে দেওয়া হবে বিশ্বাস করে না। কিন্তু মৃত্যু এমন একটা জিনিস, এটাকে কেউ অবিশ্বাস করে না। সে আখিরাত বিশ্বাস করুক বা না করুক, কিন্তু মৃত্যুকে সবাই বিশ্বাস করে। একদিন না একদিন অবশ্যই আমাদের সবাইকে মরতে হবে। কারণ হলো আমাদের অনেকের চোখের সামনে তার বাবা মারা গেছে, অনেকের চোখের সামনে তার আপন ভাই মারা গেছে, অনেকের চোখের সামনে তার দাদা মারা গেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সবাইকে মরতে হবে, কাজেই মরার পূর্বে তোমার ঈমান বানায় নাও। যদি তুমি জান্নাতে যেতে চাও তাহলে মরার পূর্বে ঈমান বানাও। তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো কি? ঈমান। আর জান্নাতে যাওয়ার দ্বিতীয় শর্ত হলো নেক আমল। জান্নাতে যাওয়ার দ্বিতীয় শর্ত কি? নেক আমল। এখন জানার বিষয় হলো নেক আমল কাকে বলে। যে কোনো ভালো কাজ করা, দিনের কাজ করা আমার ইচ্ছার সাথে করলে কিন্তু সেটা নেক কাজ হবে না। ভালো কাজ করলেই শুধু নেক কাজ হবে না, নেক কাজ হওয়ার জন্য তিনটা শর্ত আছে। কয়টা শর্ত? নেক কাজ হওয়ার জন্য তিনটা শর্ত আছে। এক নম্বর শর্ত হলো আল্লাহর হুকুম থাকা। আমি যে কাজটা করতেছি দেখতে হবে এখানে আল্লাহর হুকুম আছে কিনা। আমি কি আল্লাহর হুকুম মাইনা করতেছি নাকি এখানে আল্লাহর হুকুম নাই। আমি মনে করি মাজারে গিয়ে বাবার নামে বকরি জবাই করলাম, আমি মনে করতেছি এটা আমার নেক কাজ হইতেছে, কিন্তু ভুলেও সেটা নেক কাজ হবে না। কারণ হলো এখানে মাজারে গরু জবাই করা, মাজারে বকরি জবাই করা, এবার আল্লাহর কোনো হুকুম নাই। কি বলেন আছে? নাই, হুকুম নাই। আমার ইচ্ছা যদি করলে নেক কাজ হবে না। নেক কাজ হওয়ার জন্য শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থাকতে হবে। এটা হলো প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হলো যে কোনো কাজ করে সেই কাজটাকে ইখলাসের সাথে করতে হবে। ইখলাসের সাথে যদি না করি তাহলে কিন্তু সেটা নেক কাজ হবে না। মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন দানশীল ব্যক্তিকে ডাকবেন। তাকে ডেকে বলবেন, ও ধনী ব্যক্তি, দুনিয়াতে আমি তোমাকে অনেক টাকা পয়সা দিয়েছিলাম, কি ব্যাপার তুমি সেই টাকা পয়সা গুলা কোথায় খরচ করেছো? ধনী ব্যক্তি বলবে, আল্লাহ তোমার রাজি খুশি করার জন্য মসজিদে দান করছি, তোমাকে রাজি খুশি করার জন্য আমি আমার টাকা থেকে ওয়াজ মাহফিলে দান করেছি, মসজিদে শীতের দিনে কার্পেট কিনে দিছি, মসজিদে মানুষের আরামের জন্য টাইলস লাগিয়ে দিছি, মাদ্রাসার মধ্যে দান করেছি, গরিব দুঃখীদেরকে জামা কাপড় কিনে দিয়েছি, খাবার খাইয়েছি। ও আল্লাহ, আমার টাকা পয়সা আমি তোমার সন্তুষ্টির জন্য খরচ করছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে বলবেন, না, তুমি কিন্তু সেই টাকা পয়সাকে আমি আল্লাহর জন্য খরচ করো নাই। দুনিয়াতে তুমি টাকা পয়সা খরচ করেছো ঠিক, কিন্তু তোমার উদ্দেশ্য ছিল লোকে তোমাকে দাতা বলবে, লোকে বলবে লোকটা খুব দানশীল, খুব দানবীর, লোকটা মসজিদের মধ্যে 10,000 টাকা দিতে, কত ভালো মানুষ। মানুষের বাহবা পাওয়ার জন্য তুমি কিন্তু টাকা খরচ করছো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বাহবা পাওয়ার জন্য টাকা পয়সা খরচ করেছো,
ইখলাসের সাথে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করো নাই, আমি আল্লাহর জন্য তুমি খরচ করতে পারো নাই, এই জন্য টাকা খরচ করছো ঠিক, কিন্তু তোমার নেক আমল সেটা হয় নাই। মসজিদে টাকা দিছো কিন্তু নেক আমল হিসাবে গণ্য হয় নাই। কারণ হলো নেক আমল হিসাবে গণ্য হওয়ার দ্বিতীয় শর্ত হলো ইখলাস। কাজটা করতেছি একমাত্র আল্লাহর জন্য করতেছি। মন মানসিকতা যদি এরকম না থাকে, ভালো কাজ করবো কিন্তু সেটার বিনিময়ে সওয়াব পাবো না। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রুপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরেক ব্যক্তিকে ডাকবেন। একজন শহীদকে ডাকা হবে, হে শহীদ, কি ব্যাপার, দুনিয়াতে আমি তোমাকে যে জীবন দিয়েছিলাম তুমি সেই জীবনে কি করেছো? শহীদ বলবেন, আল্লাহ তোমার জন্য, তোমার দিন প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করেছি, পুলিশের হাতে মার খেয়েছি, শেষ পর্যন্ত নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছি গো আল্লাহ। আয় আল্লাহ, তোমার জন্য আমি শহীদ হয়েছি, তোমার জন্য জীবন দিছি। আল্লাহ বলবেন, না, তুমি শহীদ হয়েছ ঠিক, তোমার জীবন দিছ ঠিক, কিন্তু তুমি আমি আল্লাহ রাজি খুশি করার জন্য জীবন দাও নাই। ইখলাসের সাথে আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি জীবন দাও নাই। তুমি শহীদ হয়েছ, তোমার উদ্দেশ্য ছিল লোকে তোমাকে শহীদ বলবে, লোকে তোমাকে বীর প্রতীক বলবে, লোকে তোমাকে বলবে মুসলিম, আল্লাহ দ্বীনের জন্য জীবন দিয়ে দিয়েছে, সে কত ভালো মানুষ। মানুষের বাহবা পাওয়ার জন্য তুমি জীবন দিছো। মানুষ তো তোমাকে দুনিয়াতে সেটা বলে ফেলছে, যাও তুমি জাহান্নামে চলে যাও। মুহতারাম হাজিরিন, ওই লোকটা জীবন দিছে ঠিক, কিন্তু আল্লাহর জন্য দেয় নাই, এই জন্য তার কাজটা নেক আমল হবে না। ওই লোকটাকে টেনে এসেছে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রুপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন আলেমকে ডাকবেন, বলবেন, ও আলেম, কি ব্যাপার, তুমি দুনিয়াতে কি করেছো? আমার জন্য তুমি কি করেছো? আলেম বলবেন, আল্লাহ শুধু তোমাকে রাজি খুশি করার জন্য মসজিদে 2000 টাকা বেতনের চাকরি করছি, ইচ্ছা করলে 10,000 টাকা বেতনের চাকরি করতে পারতাম, কিন্তু তোমাকে রাজি খুশি করার জন্য মসজিদে 2000 টাকা বেতনের চাকরি করছি। আল্লাহ, আয় আল্লাহ, তোমাকে রাজি খুশি করার জন্য তোমার রাসূলের হাদিস পড়ছি, জীবনে আলেম হয়েছি, কষ্ট করছি শুধু তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, না, তুমি কিন্তু এই কাজগুলা করছো ঠিক, কিন্তু আমার জন্য করো নাই। তুমি আলেম হয়েছো কথা ঠিক, কিন্তু তোমার উদ্দেশ্য ছিল ভিন্ন। তোমার উদ্দেশ্য ছিল লোকে তোমাকে আলেম বলবে, মানুষে বলবে যে অমুকের ছেলে এত বড় আলেম হয়েছে, অমুকের ছেলে বক্তা হয়েছে, অমুকের ছেলে মসজিদের ইমাম হয়েছে, অমুকের ছেলে আলেম হয়েছে। মানুষের বাহবা পাওয়ার জন্য তুমি আলেম হয়েছ, মসজিদের মধ্যে কম টাকায় চাকরি করছো ঠিক, কিন্তু তোমার উদ্দেশ্য আমি আল্লাহকে রাজি খুশি করা ছিল না। তোমার উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি না। তোমার উদ্দেশ্য ছিল মানুষে তোমাকে বলবে মসজিদের ইমাম, তুমি আল্লাহর জন্য ইখলাসের সাথে কাজটা করো নাই, এই জন্য তোমার এই কাজটা নেক কাজ হিসাবে গণ্য হয় নাই। যাও যাও, তুমি এখন জাহান্নামে চলে যাও। মুহতারাম হাজিরিন, তখন ওই আলেমকে উঠে এসেছে সোজা জাহান্নামে নিক্ষেপ করা হবে। সবাই জোরে বলে নাউজুবিল্লাহ। হাজিরিন, বোঝা গেল শুধু আমল করলে নেক আমল হবে না। জান্নাতে যাওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো নেক আমল। প্রথম শর্ত হলো ঈমান, আর দ্বিতীয় শর্ত হলো নেক আমল। নেক আমল কখন হবে? যখন আমি কাজটাকে আল্লাহর জন্য করব। নামাজ পড়তেছি আমার আল্লাহর জন্য, রোজা রাখতেছি আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। আলেম হয়েছি আল্লাহর জন্য, কোরআন হাদিসের আলোচনা শুনতে আসছি, আমার নিয়ত হলো এটা আল্লাহর আলোচনা চলতেছে, কোরআন হাদিসের আলোচনা চলতেছে, এখানে গেলে আল্লাহ খুশি হবেন, এই জন্য আলোচনা শুনতে আসছি। ইখলাসের সাথে যদি তুমি আল্লাহর জন্য আমল করো, এই আমলটা অল্প হলেও তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনিতে সেই শিক্ষা দেওয়া হয় যে তুমি তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। মুহতারাম হাজিরিন, যদি আমল করবো, যদি ইখলাস ঠিক না করি, কাজ করবো আল্লাহর জন্য করতেছি, যদি মন মানসিকতা এরকম না করি, তাহলে আমি যে কাজই করি না কেন এটা কখনো এক আমল হবে না।
মানুষকে দেখানোর জন্য স্টেজে দাঁড়িয়ে আমি বললাম মসজিদের জন্য 1 লক্ষ টাকা দিলাম, কিন্তু আমার উদ্দেশ্য হলো মানুষ যেন দেখে বলে যে অমুক লোক কত ভালো মানুষ, মসজিদের জন্য 1 লক্ষ টাকা দিয়ে বলেছে। লোকের মুখে প্রশংসা শোনার জন্য, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য তুমি যদি এগুলো বলে থাকো, তাহলে সেই টাকা দিছো ঠিক, কিন্তু সেটা তোমার জান্নাতে যাওয়ার কারণ না হয়ে জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই জন্য কামল হওয়ার জন্য প্রথম শর্ত ছিল দেখতে হবে এখানে আল্লাহর হুকুম আছে কিনা। আল্লাহর হুকুম যদি না থাকে তাহলে সেটা কখনো নেক আমল হবে না। আর নেক আমল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো দেখতে হবে আমি এই কাজ করতেছি ভালো কথা, এই কাজের মধ্যে আমার ইখলাস আছে কিনা। যদি ইখলাস না থাকে তাহলে সেই কাজ করবো ঠিক, কিন্তু কখনো এটা আমার নেক আমল হবে না। মুহতারাম হাজিরিন, আজকে আমরা নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে একনিষ্ঠতা নাই, নামাজের মধ্যে ইখলাস নাই, ঠিক না বলেন? আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে দাঁড়াইলে বিভিন্ন টেনশন, নামাজের মধ্যে দাঁড়াইলে বাড়ির চিন্তা, নামাজের মধ্যে দাঁড়াইলে এই ক্ষেতের চিন্তা, নামাজের মধ্যে দাঁড়াইলে ব্যবসার চিন্তা, নামাজের মধ্যে দাঁড়াইলে যত ধরনের চিন্তা আছে সব আমার মাথায় ঢুকে। কি বলেন, এটা কি ইখলাস আছে আমার? আমি কি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইবাদত করতেছি এখানে? যদি আল্লাহর জন্য একনিষ্ঠভাবে করতাম তাহলে তো আমার মন আল্লাহর দিকে থাকতো। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব প্রসিদ্ধ একটা হাদিস, হাদিসে জিবরাইল। ওই হাদিসে জিবরাইলের মধ্যে আসছে যে একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে মানুষের বেশ ধরে আসছেন। আয়েশা অনেকগুলা জিনিস সম্পর্কে সাহাবাদের সামনে ইসলামের অনেক জিনিস সম্পর্কে জিজ্ঞেস করছেন। তার মধ্যে একটা প্রশ্ন করেছিলেন, মান ইহসান। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? খাঁটি ইবাদত কি জিনিস? আমি কেমনে ইবাদত করলে ইবাদতটা খাঁটি হবে? কিভাবে ইবাদত করলে আমার ইবাদতটা আল্লাহর জন্য হবে? ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। আল্লাহর নবী বলেন, যখন তুমি কোন ইবাদত করবা তখন তুমি মনে করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। তুমি ইবাদত করতেছো, মনে করবা তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হতে পারে, আমরা তো এত বড় বুজুর্গ হই নাই, আল্লাহকে দেখা আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে বলেন, ফাইন্নাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।